I'm Mohammad Zarif, theoretical physicist, doing research in cosmology, quantum particles, quantum physics, quantum field theory, and also in many other areas of physics. Uh, Measurement and dimension of physical quantity. ক্লাস 11-এর জন্য আমি একটা বই লিখছি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বোর্ডের দুয়ারি মাইতি মজুমদারের বইয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে সেখানে অনেকগুলো মিস্টেক আছে। তো সেই মিস্টেকগুলো কারেকশান এবং নতুন একটা ভালো বইয়ের প্রয়োজন তাগিদ আছে। অনেকেই আমাকে লেখার জন্য বইটা অনুরোধ করেছেন। তো আমি বইয়ের ম্যানুস্ক্রিপ্টের কিছু অংশ। তো এখানে ভৌত রাশি বলতে আমরা পরিমাপযোগ্য রাশিকে ভৌত রাশি বলি। যেসব রাশিকে যেরকম দৈর্ঘ্য, ভরবেগ, ত্বরণ, স্পন্দন, সময় ইত্যাদি। সময় হচ্ছে একটা স্পেশাল ফিজিক্যাল কোয়ান্টিটিস, যেটা সময় হচ্ছে একটা বিশেষ পরিমাপযোগ্য রাশি, ভৌত রাশি। কারণ আমরা যেরকম বেগ মাপতে চাই, তাহলে বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। তাহলে বেগ মাপার জন্য আমাদের সরণ মাপতে হচ্ছে, সময় মাপতে হচ্ছে। তাহলে সময়টা অবশ্যই একটা ভৌত রাশি, কারণ সময় পরিমাপযোগ্য। তার মানে যখন আমরা বেগ পরিমাপ করতে পারছি, তার মানে সময় পরিমাপ করতে পারছি, তাহলে সময় পরিমাপযোগ্য, তাই সময় ভৌত রাশি। ঠিক একই রকমের মন্দন বা ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা মিটার এগেন সেকেন্ড মাল্টিপ্লাই করে আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার পাচ্ছি। আর যেসব রাশিকে পরিমাপযোগ্য নয় তাদেরকে অভৌত রাশি বলি। মানুষের ব্যথা, দুঃখ, বেদনা, আনন্দ ইত্যাদি। তবে এদের তীব্রতা আমরা প্রমাপ করতে পারি, সে কতটা দুঃখিত, কতটা আনন্দিত, এরকম। তীব্রতা শব্দটি আমি এখানে সাধারণ অর্থে ব্যবহার করেছি। তো পদার্থবিদ্যায় আমাদের যে অবজারভেশন করা, এটা একটা অন্যতম মেন উদ্দেশ্য। মানুষের বর্ণ, দুঃখ, এগুলো যে গুণগত পর্যবেক্ষণ, ভৌত রাশির ক্ষেত্রে পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গে পরিমাপ করতে হবে আমাদের। পরিমাপ করা হয় একটা এককের সাহায্যে, একটা সংখ্যা ও এককের সাহায্যে আমরা ভৌত রাশিকে পরিমাপ করতে পারি। মানে যেরকম 5 মিটার দৈর্ঘ্য বলতে বুঝাচ্ছি, বা 5 সেন্টিমিটার, বা 5 কেজি ভরের একক, ভরকে বুঝাচ্ছি। একটা সংখ্যা এবং একটা একক দিয়ে আমরা ভৌত রাশিকে পরিমাপ করি।